নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্প বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে গাংমরলা ছোট মাছের চচ্চড়ি বা ঝাল বলতে পারেন আপনারা। কিন্তু কোনো রকম বাটা মশলার আমি ব্যবহার করব না, শুধুমাত্র লঙ্কা আর হলুদ দিয়েই আমার রান্নাটা করব। কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটাতে কোনো মশলা দেওয়া নেই। তো চলুন, মাছটা ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। ভীষণ সুস্বাদু হবে খেতে, আর গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে আমি লাল লাল করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর সবজিটা দেখুন বন্ধুরা আমি কীভাবে কেটেছি। যতটা সম্ভব হাতের সাহায্যে ঝিরিঝিরি করে আলু কাটবেন, আর ঝিরিঝিরি করে বেগুন, একটু কাঁচা লঙ্কা চেরা, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা, আর কিছু লাগবে না। দেখুন মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা রং ধরে ভাজা হবে সেই সময় দিয়ে দেবো আলু কুচিটা। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে ভাজবো। দেখুন ঢাকা চাপা দিয়ে বেশ সফট হয়ে গেছে লবণ দেওয়ার কারণে। এই সময় দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা হাফ টমেটো আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা, পুরো ফেলে দিয়েছি যেন ঝালটা বেরোয় আর ফ্লেভারটাও ভালো হয়। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দেবো এটাকে। ঠিক এই সময় দেখুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, তাই সেই বুঝে আমি ঝাল দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবে ঝাল দেবেন। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য একটুখানি জল দিয়ে দেবো আমি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে দেবো। এই সময় দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা বেগুনটা কিন্তু আমি পরে দিলাম। ভালোভাবে মিশিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর কালার এসছে, আর কত সুন্দর তেল ছাড়ছে, একটা মাখো মাখো ব্যাপারও চলে এসছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা এই ওপর থেকে, দিয়ে একটু ছড়িয়ে দেবো চতুর্দিকে। এইভাবে আমার বাপের বাড়িতে ছোটো মাছের চচ্চড়ি বা ঝাল যেটাই বলেন এইভাবে রান্না করে। আর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, এটা একটু মাখো মাখো হবে। বলুন তো বন্ধুরা, দেখে বোঝা যাচ্ছে এটা আমি মশলা ছাড়া রান্না করেছি। কোনো রকম জিরে ধনে পেঁয়াজ বাটা ফাটা ছাড়াই এটা রান্না হয়ে গেল। কত সুন্দর একটা, খেতেও কিন্তু সেই স্বাদ লাগবে গরম গরম ভাতের সাথে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই সময় দিয়ে দেবো ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা দিলে এই স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্কর বাঙালি চ্যানেল। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।